ভাতের থালাটা মুখে দেবার আগে ভাত একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? তিনটে উপকার পাবেন। ব্রহ্ম সংহিতা বলছে আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল যদি আপনার খেতে বসেও মৃত্যু হয় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। তিন, চার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির জিনিস ভেতরে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব, কারো পেট ভালো নেই প্রত্যেক দিন, বেশি না। আপনি এটা 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন, ওয়ারেন্টি নয় 100 গ্যারেন্টি, কাজ হবেই হবে। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? বাবা 1 নম্বরটা যে বললাম কোনো চাপ হলো, কোনো কষ্টের, সহজ পন্থা ভগবানকে ডাকা। সারাদিন সময় পাইনি, এই সময় ডেকে নেব। 2, রাত্রিতে যখন শুতে যাবেন আরামের সময় খেয়ে দিয়ে বিছানায় উঠবেন, ভগবানকে একটা প্রণাম করবেন, শুয়ে পড়বেন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। তবে চেষ্টা করবেন দুটো জিনিস, উত্তর দিকে বসে খাবেন, উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন, আর পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন। এইটা মেনে চলতে পারলে আপনার দেহজাত সুন্দর চলবে, কারো চলবে না। হ্যাঁ, আমরা তো মানিনি বলে আজকে আমাদের এই যন্ত্রণা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি রাতে আপনি মারাও যান শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। তাহলে 2 বার ভগবানকে ডাকা শেষ। 3 টাইম কখন ভগবানকে ডাকবেন? 3 নম্বর, কখন ভগবানকে ডাকবেন আপনি? এটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। কেমন? এতে কি কি উপকার হবে সেটা আগে জেনে নিন। যেসব সংসারে আয় উন্নতি নেই আপনি কন্টিনিউ 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। 2, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 3, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 4, যদি আপনার জীবনে মৃত্যুবৎ ফাঁড়াও থাকে 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়। তার প্রমাণ আপনাদের গ্রামেই আছে। আমি আসার সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক গেছিল আমার কাছে, বলছে আপনারা এইগুলো করে কিন্তু আমার সংসারের হাল বদলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে যেটা বড় উপকার, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এটা করতে পারবেন। এইবার চলুন 4 জন কাকে কাকে প্রণাম করবেন। 1 বার করেই বলবো, 2 বার বলবো না। যে গল্প করছে গল্প করুক। পৃথিব্যাং সৎরূপেণা, 1, পৃথিবী তোমায় প্রণাম। 2, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে
চার, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। এইবার বলি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চারটে বাবাদের হয়ে গেল, একটা মায়েদের বাকি আছে, তাও সবার জন্য নয়, সধবা মায়েরা এতক্ষণ এইভাবে প্রণাম করছিলেন, এবার প্রণামটা করবেন দুটো বিদ্ধঙ্গুলি দিয়ে সিঁথির সিঁদুরটাকে স্পর্শ করবেন, ঠিক এইভাবে করে বলবেন পতি পরমেশ্বর, পতি পরমেশ্বরায় নমঃ। কেমন? এটা বললে কি হবে? আপনার স্বামীর পরমায়ু প্রত্যেক দিন 1 দণ্ড করে বৃদ্ধি হবে। ভালো বাদ ছিল তো, আবার হাত দিলে কেন? এসে বন্ধ হয়ে গেল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। কিন্তু সেই যে যখন ওর থেকে মাইকটা নিলাম, সেই যে জোর ছিল, আর সেই জন্যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন বাবারা যে কাজে যাবেন, যে যার কাজ আছে তো, কেউ মাঠের কাজ, কেউ ঘাটের কাজ, যে যা কাজে যাবেন, মুখে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন। আর মায়েরা খেয়াল রাখবেন, প্রত্যেকটা মায়েদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সূর্য উদয়ের আগে প্রতিদিন ছড়া ঝাঁট দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ভেতর ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ। তাহলে কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? না না, কন্টিনিউ নয়, 3 মাস গ্যারেন্টি দিয়ে দিই আমি। 3 মাস করে আগে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ ওষুধ খাবেন, নালে বন্ধ করে দিয়ে আমাকে একটা ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি, কাজ না হলে পয়সা ফেরত। এত জোর দিয়ে বলছি কেন জানেন তো? এর সব থেকে বড় প্রমাণ আমার মা, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর ওভার করে দিল। গত বছর পর্যন্ত এন্ডোস্কোপি করেছি, তখনও দেখা যাচ্ছে লিভারে কোটাটাই ক্যান্সার হয়ে গেছে, কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো পেট ফুলা নেই, কোনো জল জমা নেই, দিব্যি খাচ্ছে দাচ্ছে। তবে প্রত্যেক দিন একটা ওষুধ ব্যবহার করে, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে। আপনি যদি নাম অপরাধ না হয়, 1 মাসের মধ্যেই ফল পেয়ে যাবেন, কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায়, সারা জীবন করলেও কিছু ফল পাবেন না। কেন? ধরুন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে গিয়ে ফুচকা খেয়ে নেবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? তেঁতুল জলে তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম অপরাধ যদি না হয়, এইবার বলবেন বাবা গৌরাঙ্গ, নাম অপরাধটা কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে গৌরাঙ্গ এই খুকি, উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া
সেকেন্ড দেখুন হরিনামের কতখানি দায়িকা শক্তি। 2 সেকেন্ড আমার সঙ্গে গান, সবাই মিলে বাহু তুলুন। তাই গৌর হরিব। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া মারো হয় আমি হই তার রে। কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌর হরি গো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন পদাবলীর প্রথম লাইনটা কি ছিল? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ওমা, যদি বলি সুরধ্বনির তীরে হবে না? সুরধ্বনির কূলে, সুরধ্বনির পারে, সুরধ্বনির ধারে, সব তো একই কথা। তীরে, কূলে, কিনারায়, ধারে, পারে, সব একই কথা নয়? তাহলে একটা ধরে ব্যাখ্যা করি। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। ওমা, এটাও ভুল নয়। সুরধ্বনির তীরে, সুরধ্বনির পারে, সুরধ্বনির কূলে, সুরধ্বনির কিনারায়, সুরধ্বনির ধারে। এইবার বলি ধারে মানে কাছে। ধারে মানে কি? কাছে। ধারে মানে নিকটে। ধারে মানে পাশে। এর জন্য অভিধান করতে হয়। একটা কথার বহু অর্থ। চেষ্টা করছে, কিন্তু কি করবে না হলে আমার কপাল খারাপ বললে হবে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ধারে মানে নিকটে, ধারে মানে এই ঋণে। ন পারাই হংবার জো শক্তি জো সাধু কীর্তন দিব ধাপি জো পিব দূর জর গৃহ শৃঙ্খল মোচন তদ ভক্তি জ্যোতি সাধুন। ও গো প্রেম মই গো, তুমি যে মন কুলশীল গুরু গৌরা, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবেসেছো, আমাকে ভালোবেসেছো। যদি 33 কোটি দেবতার পরমায়ু পরমায়ু আমি তোমাকে দিয়ে দিই, আমি তোমাকে দিয়ে দিই। রাধে ও রাধে, তাতেও তোমার জীবনের ঋণ শোধ হবে না, তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাই ধনির ধারে ধনির ধারে এলো গোরা, ধনির ধারে এলো গোরা, ধনির ধারে এলো গোরা, ধনির ধারে। এলো গোরা, ধনির ধারে। এই সুরধ্বনির ধারে নয়, সুরধ্বনির ধারে নয়, ধনির ধারে। ধনির ধারে বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। তাহলে ধারে মানে ঋণে। কে বলতে পারবেন কত টাকা ধার করেছিল? বলতে পারবেন না? প্রতি বছর উত্তর গোষ্ঠ গান শুনেন তো, এটাই তো উত্তর। কত টাকা ধার করেছিল মহাপ্রভু?
ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রাধারানীর কাছে কত টাকা ধার করেছিল? 3 টাকা যে 3 টাকা যে ধার করেছে 3 টাকা যে ধার করেছে 3 টাকা যে। ক টাকা বললাম? এইটা বলতে পারছি না। কই বলছো ক টাকা? 3 টাকা। তোমার বোঝার ভুল হয়ে গেছে। কথা বলি সাহিত্য অত সোজা নয় বাবা। যত রকমের পড়াশোনা আছে তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বাংলা সাহিত্যে এত বড় কঠিন সাবজেক্ট আর কিছু নেই। হ্যাঁ, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দেয়, তারা মাঝে মাঝে এসে আমার কাছ থেকে নোট নিয়ে যায়। ও তো চেষ্টা করছে, চেষ্টা করুক, কি করবে? কোথাও একটা কিছু গোলতাল হচ্ছে। না না, দাঁড়িয়ে থাকো, চুপ করে যাও। তাহলে ক টাকা ধার করেছে বলেছি? কে বলবে? 3 টাকা। তোমার কানটা পরিষ্কার করো। 3 টাকা যে 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 টাকা যে কাজে। আমি একবারও 3 টাকা যে বলেছি? 3টা কাজ। কি কি 3টে কাজ? আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। নিজেকে দে কাঁদাইবো, নিজেকে দে কাঁদাইবো, নিজেকে দে কাঁদাইবো, নিজেকে দে কাঁদাইবো, নিজে বেঁধে বাঁধাইবো, নিজেকে দে কাঁদাইবো, নিজে বেঁধে বাঁধাইবো, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইবো, নিজেকে দে জগৎ বাঁধাইবো, নিজেকে দে জগৎ বাঁধাইবো, নিজেকে দে জগৎ বাঁধাইবো, নিজেকে দে কাঁদাইবো, দেশে দে সাধাইবো। জয় নিতাই, জয় নিতাই। যা। জয় নিতাই, জয় নিতাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, থাক, আর কিচ্ছু করো না। জয় নিতাই, जय निताई, जय निताई, जय गौ, जय राधे, जय राधे। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, এইটা তোলো, এইটা ডাউন, এইটা। जय निताई, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহিয়া। प्रेम बिने गति ना गया, ওগো প্রেমময়ী গো, प्रेममयी गो, ও যাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার, पुनर्बार নদিয়াতে হবই অবতার। ओगो नदियाते अब अवतार। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। এই কিশোর মানে কি? একটা একটা পদাবলীর একটা একটা অর্থগুলো বুঝে নিলে এবার। কিশোর মানে পুরুষ। তবে আমার মনে হয় গৌরকে দেখে কি মনে হয়? কিশোরী, কিশোরী, किशोरी किशोरी কিশোরী, কিশোরী। किशोरी किशोरी এই কিশোরী মানে কি? রাধে। কিশোরী মানে নারী। কিশোরী মানে নারী। বোঝার ভুল হচ্ছে আবার। আমি কি কিশোরী বলছি? কিশোরী বলছি কি? কিশোরী, কিশোরী, কিশোরী। আমি রায়শ্বরী না শ্যামেশ্বরী, কিশোরী, কিশোরী। আমি রাইশ্বরী না এই শ্যামেশ্বরী, শোনো, একই অঙ্গে দুইয়ের ভাজো, রাইশ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভাজো, রাইশ্বরী না শ্যামেশ্বরী, রাইশ্বরী না শ্যামেশ্বরী, রাইশ্বরী না শ্যামেশ্বরী। কিশোরী কিশোরী।
সুরধ্বনি তীরে আজি গৌর গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর। এই সকা চল এবার একটু খেলে নি। খেলায়ে বিনোদ খেলা জড়জাগতিক যত রকমের খেলা আছে খেলা আছে না? মায়েদের খেলা ছিল নি খো খো কবাডি কিতকিত 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 কিতকিত। যত রকমের খেলা আছে আপনাকে খেলা শেষ করে যেতে হবে। খেলতে খেলতে যেতে পারবেন না। কিন্তু বিনোদ খেলা এমন এক খেলা যে খেলা আপনি এখানেও খেলবেন সেখানেও খেলবেন আবার খেলতে খেলতে চলে যেতে পারবেন। বোঝা গেল? তাহলে বিনোদ খেলাটা কি? ভবসিন্ধু পারের খেলা, যে খেলার উপর আর কোনো খেলা নাই, বিনোদ খেলা। বুঝে নিয়েছেন? তবে এবারে খেলাটা একটু বদলে দিচ্ছি। হ্যাঁ, ব্রজের খেলা দৌড়া দৌড়ি নদীয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি নদিয়ায় খেলবো গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি। আস্তে মায়েরা গড়া গড়ি মানে ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ার খেলা গড়াগড়ি। গড়াগড়ি মানে কি? হ্যাঁ, মাটিতে গড়াগড়ি। এইটা ঠিক বলেছে, ফার্স্ট ক্লাস ভুল। কেন? এখন যদি বলি সবাই গড়াগড়ি, সঙ্গে সঙ্গে আমাকে মারতে শুরু করবে। বলবে কিরকম কীর্তনিয়া এনেছে, আমাদের 1200-1400 1500 2000 3000 টাকা দামি কাপড়গুলোকে নষ্ট করতে চাইছে। আমি একবারও বলিনি, আমি কিন্তু বারবার বলছি গড়াগড়ি 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 গড়াগড়ি। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, এই দেখো গোড়া মানে কি? গোড়া গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। যার গোড়া ভালো তার ফল ভালো। গাছের গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হয়ে যাবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতেই জন্মেছিল সেদিন। কি গো? বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সুচির আচার্য মহাপুরুষের জন্মভূমি। কি? ঠাকুর অনুকূল চন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী, কি মহাকবিদের জন্মভূমি আপনাদের বীরভূম। তাহলে এবার বুকে হাত রেখে ভাবুন, আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে? বলুন, হচ্ছে না কেন? গোড়ায় যদি গলদ লাগে ফলে পোকা হবেই হবে। কোথায় গলদ লেগেছে? আগেকার দিনের মায়েরা, কিছু মনে করবেন না, সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। যার জন্য তৎকালীন যুগের ছেলে মেয়েগুলো হয়েছে ধার্মিক সৃজন। এখনকার মায়েরা সন্তান গর্ভে এলে কি দেখে?
দিন রাত দুটো তিনটে নেই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এটা বুঝতে হবে কোথায় গেল দুটো তিনটে জিনিসে সমাজটাকে ধ্বংস করলো। কি দু তিনটে জিনিসে? দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। আরে তুমি যদি বাচ্চা পেটে নিয়ে, বলছে যে যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? এবার তুমি যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখো, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, করার কিচ্ছু নেই। আর এটাও তুমি লিখে রাখো, তোমার পেটে থাকাকালীন তুমি সিরিয়ালে যে যে অংশগুলো খুব মন দিয়ে দেখেছো, আর তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে বাদী, ওগুলো তোমার বাড়িতেই ঘটবে, তুমি তৈরি থাকো। একদম লিখে রেখে দিও। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গোবিন্দের সাঞ্জল, নারায়ণ সাঞ্জল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর চিরেভোগ প্রসাদ, এগুলো যদি খাও, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, একদিন না একদিন দিকপাল হয়ে যাবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। তাহলে গোড়ায় গলদ থাকলে ফলে প্রকাশ। তবে শোনো বলি, সত্য যুগে খেলেছিলাম চারজন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্র। তেতা যুগে খেললাম সেই চারজন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারপরে খেললাম 12 জন, শ্রীদাম, সুদাম, দাম, সুদাম, মধুমঙ্গল, শ্রীকৃষ্ণ, সুবাহু, মহাবাহু। এই এবারে আর গুণাগন্তি রাখবো না, লোক বাড়াবো। এবার ভক্ত সঙ্গে খেলবো, ভক্ত সঙ্গে খেলবো, হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো, হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো। এবারে খেলা বদলে দিলাম, ভক্ত সঙ্গে খেলাধুলা করব এবং বাহু তুলে হরি হরি বলবো। তাহলে চলুন খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী, গোড়া বনমালী, বলিন বিহার করে ভকত মন্ডলী, গোড়াই বনমালী। ও মাইরা, এবার জিজ্ঞাসা, একা একা খেলা হবে তো? এমন কোন খেলা আছে একা খেলা যাবে? ওটা এখনকার দিনে ভাই বোনেরা মোবাইলে গেম খেলে একা একা। বাকি প্রাকৃতিক খেলা অনুসারে যত খেলা আছে আপনি একা খেলতে পারবেন, কমপক্ষে 2 জন চাই, তাই তো? তাহলে বলছে কি করে? খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী, গোড়া বনমালী। একা খেলবে কি করে? মহাজন বলছে, ও ভাই আমি ঠিক বলেছি, তোমার বোঝার ভুল। কিরকম? তুমি বারবার বলতে থাকো, খেলে গোড়াই বনমালী, 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 গোড়াই বনমালী, বলি গোড়াই বনমালী, গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী। কি দাঁড়ালো? গোড়াই বনমালী, 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 গোড়াই বনমালী। কজন খেলছে? 2 জন। 2 জন। তাহলে মিটে গেল তো? বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, ও গো বেলি অবসান দেখি গৃহেতে চলিল, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিল। জননী চরণে আসি জননী চরণে আসি প্রণাম করিল। প্রণাম করলে
পড়লেন মহাপ্রভু সচী মায়ের পায়ে। আস্তে প্রণাম করা মানে কি দেওয়া? এই ভালো করে বুঝে নাও, এই যে ঠাকুরের কাছে তোমরা প্রণাম করো, তিনটে জিনিস ভগবানকে দেওয়া হয়। কি কি তিনটে? প্রণাম, প্রণাম, প্রণাম। কি কি তিনটে জিনিস? কি কি তিনটে জিনিস দেবো? প্রথম, তুমি যে মহাবস্তু আমার শরীরে দিয়েছো সেটা হলো জ্ঞান। জ্ঞান কোথায় থাকে? ইমপ্লিমেন্টে, মগজে। ওই জন্য দেখবেন প্রণাম করতে গেলে সবার আগে মাথাটা কি করতে হয়? তারপর কি দেবো? তুমি যে আমার কর্মশক্তি দিয়েছো সেইটা তোমার চরণে দিলাম। কর্ম কিসে থাকে? আর কি দিয়েছো? তুমি যে আমার হৃদয়ে ভক্তিটা দিয়েছো সেই ভক্তিটা তোমার চরণে দিলাম। এই জন্য হৃদয়টাকে ঝোঁকাতে হয়। তাহলে কর্ম, জ্ঞান, ভক্তি ভগবানের চরণে অর্পণ করার নাম হলো প্রণাম। বুঝে নেওয়া গেল? প্রণামের আবার বিভিন্ন পর্ব আছে। নমস্কার, প্রণাম, দণ্ডবত। নমস্কার মানে অভ্যর্থনা জানানো, নমস্কার বন্ধু বান্ধবদের জন্য। প্রণাম যেটা এক্ষুনি বললাম, হাঁটু মুড়ে বসে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকিয়ে প্রণাম। আর দণ্ডবত, দণ্ডবতের দুটি, একটি ষষ্ঠাঙ্গ, একটি অষ্টাঙ্গ। দণ্ড মানে লাঠি, বদ মানে ফেলে দাও, একবারে টান টান। 8টা অঙ্গ বসুমাতার সঙ্গে ঠেকিয়ে যে প্রণাম করা হয় তাহাকে বলা হয় দণ্ডবত। এইবার বলি, মহাপ্রভু মায়ের চরণে এসে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে সচীমা ধরেছে, নরহরি। ওই জন্য এত দেরি? ও মায়েরা, ছেলে যখন সন্ধ্যেবেলা খেলে ধুলে ফেরে, খেলাধুলা করে ফেরে, মায়েরা হাত পা ধুই দেয় তো? দেন না? দেননি? দেন। বেশ, তার সঙ্গে গায়েটায় যদি ধুলো থাকে ঝেড়ে দেননি? সত্যি বলবেন, শুধু কি ধুলো ঝেড়ে দেন না তার সঙ্গে ঝেড়ে দেন? তাই না? এই দেখুন, সচীমাকে দেখলেই তো বোঝা যায়। ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ঝেড়ে দেয়, শুধু ঝেড়ে দেয় নে, তার সঙ্গে গজ 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 করতে থাকে। কাল থেকে একবার বেরো, তারপর তো চাকর নতুন জামাটা পরে গিয়ে কি করে এনেছে। গদাধর বলছে, মা। হ্যাঁ রে গদাই, এই গদাই, এই আমার গৌরের অঙ্গে কে ধুলো দিয়েছে রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? ও মায়েরা, ছাওয়াল মানে বোঝেন তো? ছাওয়াল, ছাওয়াল মানে ছেলে। যে গোরা রঙে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই? যে গোরা রঙে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই রে? নরহরি বলছে, মা আমি বলতে পারি ধুলো কি করে লেগেছে, কিন্তু তুমি আমি বলেছি এটা বলবে না, বলো। তাহলে আমি তোমায় বলবো, কারণ যদি একবার জানতে পারে আমি বলেছি, কাল থেকে আমাকে আর নিয়ে যাবে। ঠিক আছে নরহরি, তুই আমাকে বল, কানে কানে বল, কোথা থেকে ধুলো লাগলো। বলে, এদিকে এসো মা, সত্যিটা আমি বলছি। কি? শোনো না। কি বলবি তো? তোমার গৌরের অঙ্গে কেউ ধুলা দেয় না। সব মিথ্যে বাড়ির দলগুলো। কেউ যদি দিল নি, লাগলো কি করে? বলে, বলছি মা শোনো না। কি? ও যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়াগড়ি যায়। ওর যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়াগড়ি যায়।
ধরি কি আমার গৌর অন্য মেয়ে ছেলের নাম করে? হ্যাঁ মা, যখন ধুলামাকে একটা মেয়ের নাম করে। আরে কি ব্যাপার, তাকে কি ভালো টালোবাসে নাকি? তা জানিনি মা, তবে ধুলা তার নাম করে, ধুলো তোলে আর মুঠো মুঠো মাকে আর কাঁদে। যে মেয়েটার নাম কি রে? বলি হারাই 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 বলে নেয়া অঙ্গে মাখে। গো হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে মাখে। হারাই 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 বলে নেয়া অঙ্গে মাখে। প্রেমময়ী কৃপা করো, বলে প্রেমময়ী কৃপা করো। প্রেমময়ী কৃপা করো। ওগো প্রেমময়ী কৃপা করো। তোমার কৃপার আশায় গৌরী হলাম। তোমার আশায় আশায় বসে রইলাম। ওগো প্রেমময়ী কৃপা করো। তোমার কৃপার আশায় বসে রইলাম। ওগো প্রেমময়ী কৃপা করো। তোমার আশায় আশায় বসে রইলাম। মহাকৃপা বলে ওগো আশায় আশায় বসে রইলাম। আশায় আশায় বসে রইলাম। কৃপা করো। ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভাস। গদ গদ সচিমা নিমায়ের সর্বাঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছে। এই পদাবলী যিনি রচনা করছেন তিনি হলেন মহারাজ নন্দকুমারের গুরুদেব শ্রীমৎ রাধামোহন দাস ঠাকুর। তিনি এক পাশে দাঁড়িয়ে বলছে, সচিমা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু নিমায়ের পায়ে যেন হাত দিও না। কেন? মা যদি পায়ে হাত দেয় সন্তানের অমঙ্গল হলেও হতে পারে। এটা মিথ্যে কথা। মা পায়ে হাত দেবে না? কি গো, যখন ছোটবেলায় মায়েরা সন্তানকে স্তনদুগ্ধ দান করে, ছেলে তো মায়ের মুখ পর্যন্ত পা তুলে দেয়, তাই না? তাহলে কোথায় পাপ হবে? মা কোনো অঙ্গে স্পর্শ করলে পাপ হয় না। তবুও রাধামোহন দাস ঠাকুর বলছে, কেন বলছে? সে জানে সচিমা যদি সব ধুলো ঝেড়ে দেয় তাহলে আমি তো আর কিছু পাবো না। সচিমা তুমি চরণে যেন হাত দিও না। কেন জানো? পদ করো তহি
সরে করত গিয়া সরে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই বস বক্সটা দিকে জয় নিতাই জয় নিতাই। এইটা নাও এইটা নাও, কিছু নিয়ে লাভ নেই, যাওয়া ছাড়ো। আর একটা চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি। মন চলো যাই, মন চলো যাই, চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মধুর চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মধুর। চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মধুর। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবা। শিবা দ্বাদশ কেশি ঘাট বংশীবাট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাত দুটো শ্রীনন্দ যশোদা রামাদি সখা জয় দুর্বৎস জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিধান করি। গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পুত্র জয় নগর, পতিত যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ভক্তিতে পাদে পদ্ম করিয়া সর,
দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की এটা তোলো এটা বাড়াও এটা বাড়াও प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टसखी शिरोमणि राधा रानी की माधुर्य मोहिनी ध्वनि राधा रानी की जरा बोलेंगे एक बार हाथ तुलुन तो देखिए रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी शुद्ध अपनी अमी नय त्रिभुवन स्वर्ग मत्त पाताल तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी राधा भजन गाइते गेले बा सुनते गेले आमादेर आत्मनिवेदन करते हैं और हाथ दिए राधा भजन गाइते गेले बा सुनते गेले आत्मनिवेदन करते हैं एमन सबाई मिले सामने हाथ এইভাবে উঁচা করুন নানা যাদের হাত নেই তুলতে হবে না যাদের হাত আছে তুললে হবে এই জন্মে হাত पे যদি ভগবানের সেবায় না লাগাও আগত জন্মে চারটে করে পা দিয়ে দেবে কোনো চিন্তা নেই स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा
बोलो, जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, भाव से बोलो। तान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, श्वेतोद्वीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, ऊंचा गाँव में, नीचा गाँव में, पहाड़ में, मटकोटरा, शामकुंड में, शनिकुंड में, शिलाकुंड में, कुंड में, चंडीपुरा में, गोवर्धन में, चांदली में, मातली में, प्रेम से बोलो राधा रानी की। मधुमय श्रीधाम বৃন্দাবন অষ্টকালীন নিত্যলীলা অনুসারে ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা বিদায় নিয়ে মায়ের কাছ থেকে গোষ্ঠ গোচারণে গেছিলেন। গোষ্ঠে গিয়ে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ দেখলেন বেলি অবসান হয়ে আসছে, তাই সবার আগে প্রিয় সখা শ্রীরামকে ডাক দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে একটি বড় গান আছে। যা পরিস্থিতি বড় গানের গাই, ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিলেন কি বলে? পাল জড় কর শ্রীদাম শানে দেয় সিংহা জড় ভর সীতা সন্দেহ সিংহা গোপাল 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 পাল জড়কা পাল জড়কা পাল জড় অর শ্রীদাম শ্রীদাম রে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনলে হবে না, বুঝতে হবে। পদাবলী কীর্তন হচ্ছে পদ মানে পদার্থ, বুঝে নিন ভালো করে। তার যদি না বুঝলে অর্থ, তাহলে তোমার রাত্রি জেগে বসে থাকা ব্যর্থ, আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তোমার কর্তব্যটা কি হবে? কলিযুগে ধর্মকে সঞ্চয় করা, তাই তো? কলিযুগে একমাত্র কর্তব্য কি? ধর্মকে সঞ্চয় করা। এইবার আমি বলি, হরিনাম শোনা ধর্ম, হরিনাম করা ধর্ম, যে দান করে তার দান করা ধর্ম, যে চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম। ধর্মের বিচারটা ওইভাবে হবে না।
তাহলে এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিল?